দেশের জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ। ক্যাম্পাসে ছুরিকাঘাতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্যকে হত্যা করা হয়েছে, যে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং চলমান পরিস্থিতি অত্যন্ত বিদঘুটে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাতে এখন 49 বায়ু পরিলক্ষিত হচ্ছে। অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে আমরা বসবাস করতে চেয়েছিলাম, 24 পরবর্তী যে অংশগ্রহণমূলক বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা এখন গঠন করতে পারছি না। ছাত্র অধিকার পরিষদ মনে করে এটার পিছনে অন্যতম দায়ী বা কারণ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিতরে মতনৈক্য। এর পাশাপাশি আমরা বলতে চাই যে 24 পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, সেই নিরাপত্তাজনিত বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি না। সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল এবং দুর্বিষহ সময় পার করছে এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা, এই দেশের জনমানুষেরা। পাশাপাশি আপনারা দেখবেন যে সম্প্রতি সময়ে ক্যাম্পাসে ছুরিকাঘাতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্যকে হত্যা করা হয়েছে। সুতরাং শিক্ষার্থীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন এবং দেশের জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ। দেশের পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে পলায়নকৃত ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরেরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে। তো সামগ্রিক বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে সবাইকে ধৈর্য ধারণ করে আমাদের মেসেজগুলো পুরা দেশবাসীর কাছে আপনারা পৌঁছে দিবেন।